ও ইব্রাহিম তোমার এই কুরবানি, এই যে তোমার এই পদ্ধতি, তোমার এই সিস্টেম আমি কিয়ামত পর্যন্ত চালু রাখলাম, সকল মুসলিম উম্মাহর উপরে এটা আমি ওয়াজিব করে দিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আরদ, তোমার পরে যারা আসে, যেখানে একজন পিতা তার পুত্রকে আল্লাহর জন্য কুরবানি করতেছে। এজন্য আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে পিতা যদি সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতো, তার সন্তানকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য কুরবানি করত। এই কুরবানির অর্থাৎ তাকে জবাই করা দাও, আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দেওয়া, তার সময়টা যেন আল্লাহর জন্য বের হয়, তার হায়াতটা যেন আল্লাহ কোরআনের জন্য বের হয়, তার সময়টা যেন দ্বীন কায়েমের জন্য বের হয়। কোন পিতা যদি তার সন্তানকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কুরবানি করে দেয়, তাহলে আজও আল্লাহ তাআলা সেই বদরের মতো মুসলমানকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। ঠিক না? যে আল্লাহর বিধান জীবনে সব জায়গায় একটা কোনো জায়গায় বাদ রাখা যাবে না, সব জায়গায় মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করে এরপরে আপনি কুরবানি করেন। এই কুরবানির জবে হওয়ার আগে আল্লাহ রাসূল বলেছে, কুরবানির পশু তোমরা যখন জবে করবে, এর রক্ত মাটিতে পৌঁছানোর পূর্বেই আল্লাহ তাআলা তোমাদের কুরবানি কবুল করে নেবেন। কুরবানি একটি ওয়াজিব ইবাদত, একটা ইবাদত। এজন্য এই ইবাদতের মধ্যে ইবাদত কবুল হওয়ার শর্ত হলো তিনটি। একটি হলো আল্লাহর জন্য করা, আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এই ইবাদতের মধ্যে কোনো কিছু শরীক না থাকা। তৃতীয়ত ইবাদত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। এজন্য কুরবানির মধ্যে কোনো সমস্ত কিছু না হয়, যেমন এমন হয় যায় না যে কুরবানি তো করবো, একটু বড় সড়ো পশু কিনি, আত্মীয় স্বজন বেশি আসবে, খাওয়া দাওয়া বেশি নেই, গোশত বেশি দরকার, এরকম যেন না হয়। হ্যাঁ, এই নিয়ে থাকতে পারে আমি এটা কুরবানি করবো এবং এটা কুরবানি করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এখান থেকে যদি আমি বেশি মানুষকে খাওয়াতে পারি, আমার সব হবে বেশি মানুষকে খাওয়াতে পারি, এটা একটু বড় সড়ো পশু কিনি। নিয়তটা যদি এরকম হয়, নিয়তটা যদি এরকম না হয় যে এই গোশত আমি কিছু রেখে দেবো, তাতে ভাগে একটু বেশি হয়, পরিবারের সবাই একটু বেশি করে খেতে পারি, এজন্য একটু বড় পশু ক্রয় করা, এরকম নিয়ম হলে কিন্তু কুরবানি হবে না, কারণ গোশত খাওয়া নিয়ত হয় না। কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি তো ওয়াজিব, কার উপরে ওয়াজিব? অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি তার মৌলিক চাহিদা পূরণ করার পরে অন্তত পক্ষে একটা বকরি বা ছাগল কেনার সামর্থ্য সে রাখে, তার উপরে কুরবানি ওয়াজিব। তাহলে আপনি চিন্তা করবেন যে আপনার উপরে কুরবানি ওয়াজিব কি? আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফাবিয়া ইয়াহদিহা, যার উপরে কুরবানি ওয়াজিব ছিল, সামর্থ্য ছিল কুরবানি করা, আলা ইউদাহ, কুরবানি করলো না, আলা ইয়াহদার মুসাল্লানা, আল্লাহ রাসূল কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সে যেন আমাদের মুসাল্লায়, মানে আমাদের ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহ। অন্য হাদিসে বলেছেন আলা ইয়াহদারনা মুসাল্লা, সে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয়। এজন্য কুরবানি যদি উপরে ওয়াজিব, হয়তো এমন সব ধান্দা করে না কুরবানি দেব না, আবার মিথ্যা বলে মানুষকে যে না আমার এই সমস্যা, আসল খবর কে জানেন? কুরবানি যেন মিস না হয়, এটা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং সামনে আগামী, যদি আজকে জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামীটাও হবে জিলহজ মাসের 1 তারিখ। এই জিলহজ মাস 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখে কুরবানি হবে। এই 10 দিন আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে যদি কোনো মর্যাদাশীল দিন থাকে, আল্লাহর কাছে প্রিয় কোনো দিন থাকে, তাহলে জিলহজ মাসের এই 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম, তোমাদের যখন কেউ জিলহজ মাসের চাঁদ দেখে আর যদি ওই ব্যক্তি কুরবানি নিয়ত করে,
কুরবানি ইরাদা করে, নিয়ত করে কুরবানি করবে, তাহলে সে যেন তার শরীরের অবাঞ্ছিত যে নখ, এইগুলো যেন সে আশাইহি ওয়া আজফারিহি, তার শরীরের অবাঞ্ছিত নখ যেন সে না কাটে, এবং হাতের এবং পায়ের এই নখগুলো যেন না কাটে। এটা একটা আমল। আর দ্বিতীয় আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 তারিখ, যখন 10 তারিখের মধ্যে তোমরা যদি সামর্থ্য রাখো, তাহলে এই 9টা রোজা রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ, এই 3 রোজা রাখা যাবে, 9টা রোজা রাখা। না পারলে অন্তত পক্ষে 9 তারিখে আরাফাত দিনে রোজা রাখা, এটা সুন্নাহ। আরাফাত দিনে রোজা রাখা। এবং এই 10 দিন এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা সূরাতুল ফাজরে 1 ও 2 আয়াত, আল ফাজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ বলেন যে ফাজরের শপথ, ওয়া লায়ালিন আশ, এবং 10টা রাতের শপথ। সকল তাফসীরকারক, তাফসীর ইবনে কাসির, তাফসীর মানিকুল কুরআন, তো তাফসীরের সকল তাফসীরকারক বলেছেন এই 10টা হলো জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ, এই 10টা রাত। সুবহানাল্লাহ, এটা কত গুরুত্বপূর্ণ। এবং এই দিনের মধ্যে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এই দিনের মধ্যে অনেক কিছু আছে। এই দিনের মধ্যে ইসলামের রকম হজ আছে, এই 10 দিনের মধ্যে হজ আছে, যদি কেউ যাকাত আদায় করে যাকাত আদায় করতে পারবে। এই 10 দিনের নামাজ আছে, এই 10 দিনের রোজা আছে। ইসলামের প্রধান যে শাখাগুলো, মৌলিক ইবাদতগুলো এই 10 দিনে হয়ে থাকে। এজন্য এই 10 দিনে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ রাসূল বলেছেন তাহলিল, তাহকিক, তাকবীর বলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা, এবং তাকবীর তাশরিক বলা। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাশরিক একবার করে পাঠ করা প্রতি সালাত, ফরজ সালাতের পরে প্রত্যেক মুসলমান বান্দার উপরে ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, তাকবীর তাশরিক পাঠ করা। ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে আরো বিস্তারিত আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।